আমি যদি কোনোভাবে মনে হয় যে একটু আননোন টার্মস ইউজ করতেছি, স্টপ মি ইমিডিয়েটলি অ্যান্ড আস্ক হোয়াট ইট ইজ। ঠিক আছে, বিকজ আই পাস্ট ক্লাস 7 লাইক 4-5 ইয়ার্স এগো। আমি জানি না তখন আমার বুদ্ধি কেমন ছিল, ঠিক আছে, সো আই ডোন্ট নো, আই মাইট সে আ লট, ইউ স্টপ মি রাইট দেয়ার, রাইট দ্যাট সেকেন্ড। তো এই যে সাপোজ একটা কোয়াড্রাটিক ইকুয়েশন লেখা হইলো, তো এইখানের মধ্যে এটাকে সলভ করলে এক্স এর যে ভ্যালুগুলো আসবে ওই দুইটার সাপোজ তোমার সাম দরকার, মানে ওই দুইটা অ্যাড করলে হোয়াট উইল বি দ্য সাম, ওই সামটা তোমার দরকার। এখন তোমার এইটাকে মিডল টার্ম না করে ওই সামগুলো ডাইরেক্টলি বের করার উপায় হলো ভিয়েটাস। তোমার মিডল টার্ম করার সময়টা লাগলো না, ডাইরেক্টলি ইউ ক্যান গো ইনটু দ্য সামেশন। এখানে আয়ান ইজ শোয়িং দ্য মিডল টার্ম, এইটা এভাবে বেসিক্যালি তুমি করতে পারো, উইচ ইজ দ্য টাইম কনজিউমিং ওয়ান। ঠিক আছে, এখানে রুটস আসলো, দিজ আর কল্ড রুটস, এক্স এর ভ্যালু ওয়েন ওয়াই ইজ ইকুয়াল টু 0। ঠিক আছে, তো রুটসের আসলো -3 আর 1। এখন রুটসের যদি অ্যাডিশন চায়া থাকে তাহলে অ্যাডিশনটা হবে -2, মানে -3 + 1 -2 হবে। এখন এই জিনিসটা না করে হাউ ক্যান ইউ ফাইন্ড আউট দ্য সামেশন, এই জিনিসটা আজকের মেইন কনসার্ন আমাদের। সো আয়ান উইল টেক ওভার, বিকজ আমি নিজে ভিয়েটাস শিখছি ওর কাছ থেকে, হি উইল বি দ্য মেইন গাই হু ক্যান এক্সপ্লেইন বেটার দেন মি। তো আয়ান, ইউ ক্যান স্টার্ট। Okay, so Vietas could be fancy name, I know, but it's basically a theorem which relates the roots of an equation. শুধু quadratic এর restricted না, like any higher degree equation, quadratic, cubic যেটাই বলো, এটার সাথে relate করা হয় the coefficients. I'm hoping everyone knows what coefficients are. So for example, আচ্ছা যদি কারো কোয়েশ্চেন থাকে ফিল ফ্রি টু আনমিউট এন্ড আস্ক, বা চ্যাট বক্সে বলো, ইসফান আমাকে বলবো। সো হ্যাঁ, চ্যাট বক্সে বলো যদি কারো আনমিউট না করতে মন চায়, ইটস ফাইন। রিপিট করতে বলতেছে আয়ান, একটু আবার বল। alright, so Vieta's theorem is basically a theorem which relates the roots of an equation. Roots বলতে হচ্ছে y equals to 0 যেই পার্টে থাকে। যদি তুমি কোনো একটা গ্রাফে একটা ইকুয়েশন আঁকো, মনে করি এটা একটা আছে, সো y equals to 0 বলতে x অ্যাক্সিসে কোন ভ্যালুসে আর কি ইন্টারসেক্ট করে, those values are called the roots. X এর ওই values are called the roots. Vieta's theorem relates these values to the coefficients of the equation. For example, say you have the equation ax squared plus bx plus c. এটা হচ্ছে একটা quadratic equationের general form, y equals to ax squared plus bx plus c. y equals to 0 ধরলে we get ax squared plus bx plus c equals 0. Vieta's theorem basically আমরা এই রুটস এর যে ভ্যালুগুলো পাবো ওগুলোর সাথে a b আর c এর রিলেশনটা আমরা বের করব। দ্যাটস বেসিক্যালি ইট। তো এখন আমরা যে মিডল টার্ম করলাম, we noticed যে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন যদি x অ্যাক্সিসে কাট করে কোনো একটা জায়গায়, we can express it in the form of two products. এই প্রোডাক্টসগুলো ফ্যাক্টরস বলা হয়। I'm hoping everyone knows that. এখন say for example you have this graph. This is y equals to some quadratic. This intersects, মনে করো a পয়েন্টের ভ্যালু হচ্ছে p, a পয়েন্টের ভ্যালু হচ্ছে q, x এর ভ্যালুটা। So we can write this equation as x minus p times x minus q. মানে এই জিনিসটা আমরা যদি সলভ করি আমরা x equals to p পাবো, x equals to q পাবো, as in the roots of the equation. এখন আমরা জানি যে এটা এক্সপ্যান্ড যদি করি আমরা minus px minus qx plus pq equals to 0 আসে। এখান থেকে যদি আমরা লাইক টার্মস নিই, x এর ভ্যালুগুলো একসাথে করি, we get x squared minus p plus q x plus pq. Is everyone clear on this bit? Yeah? Alright. আচ্ছা যদি কিছু বলি try to respond because আমার স্ক্রিনে কালো দেখা যায়।
So আচ্ছা কেউ বুঝছো এতটুকু পর্যন্ত যা বলছে? অলরেডি জানা তাই বুঝেছি, কিন্তু না আচ্ছা, জানা ঠিক থাকলে আছে। ব্যাপারটা হ্যাঁ, বুঝতাম না না। না জানার পার্টটা আসতেছে এখনো, বাট এইটুকু আগে বুঝতে হবে। মানে দেয়ার আর লাইক জুনিয়রসরা আছে, তো কেউ কি এমন কিছু আছে যে বুঝতেছো না? আনমিউট করে না ভাইয়া হ্যাঁ ভাইয়া বল। এ আর বি কই গেল? ওইটা আসছে। I mean, I'm first starting off with roots এর equationটা, মানে একটা কোয়াড্রেটিক যদি p আর q মানে x equals to p আর x equals to q তে যদি ইন্টারসেক্ট করে, তাহলে আমরা কি এই জিনিসটা এমনি লিখতে পারি না, x minus p equals to 0, এটা হচ্ছে x minus q equals to 0। একটা কোয়াড্রেটিক ফর্ম করার জন্য এই দুইটা এক্সপ্রেশন যদি আমরা মাল্টিপ্লাই করি, we get x minus q equals to 0। এরকম যতগুলো ফ্যাক্টর মাল্টিপ্লাই করা হয়, যতগুলো এরকম টার্মস থাকে, তত মানে বড় হবে ইকুয়েশনটা, ডিগ্রি তত হবে। এখানে যেহেতু দুইটা ফ্যাক্টর আছে, দিস ইকুয়েশন ইজ এ কোয়াড্রেটিক ইকুয়েশন, মিনিং এটার হাইয়েস্ট ডিগ্রি অ্যাজ ইন x এর হাইয়েস্ট পাওয়ার হচ্ছে 2, অ্যাজ ইন ইট হ্যাজ 2 ইন্টারসেকশনস ইন দ্য x অ্যাক্সিস। এটা হচ্ছে একটা জেনারেল ফর্ম, ফ্যাক্টরাইজড ফর্মটা। ইফ উই এক্সপ্যান্ড দিস আর অ্যালজেব্রা দিয়ে আমরা রিঅ্যারেঞ্জ করি, we get this expression. এখন let's come to the general form of the quadratic equation, ax squared plus bx plus c. We have to somehow relate this equation to this equation. Assume that these are the same equations, so that ax squared plus bx plus c এর graph মনে করো looks something like this. Let's just assume it looks something like this. আর এখানে x এর ভ্যালুগুলো সলভ করলে we get a পয়েন্ট আর a পয়েন্ট। এখন নোটিস a এক্সপ্রেশনে x স্কয়ারের সাথে কিন্তু কোনো কোএফিশিয়েন্ট নাই, মানে x স্কয়ার is multiplied by 1, but in this equation x square is multiplied by a can be any value। তো এখন এই জিনিসটা আমরা যদি সেম করি, what we can do is আমরা ইকুয়েশনের রুলস কি, যে আমরা এক সাইডে যা করি, লেফট হ্যান্ড সাইডে যা করি, right hand side একই জিনিস করতে হবে। So if you divide this whole equation by a, তাহলে কি a টা will be divided out and made 1, so we get x squared plus b by a x plus c by a equals to 0 by a. We know 0 divided by anything which isn't 0 will equal 0. এখন কোয়েশ্চেন থাকতে পারে যে যদি আমরা এই ইকুয়েশনটা ডিভাইড করি, এই ভ্যালুসগুলো চেঞ্জ হবে নাকি, মানে x এর যে ভ্যালুসগুলো চেঞ্জ হবে নাকি। বড় করে রাখি, এই x এর ভ্যালুসগুলো will remain the same। পরে দেখবে যে আচ্ছা এতটুকু বুঝছো সবাই? তাও একটু জিজ্ঞেস করে করে আগাই। ভাইয়া এই ইকুয়েশনের গ্রাফ সম্ভব কিভাবে, কারণ a b c এর তো ভ্যালু দেওয়া নেই, তো এই ইকুয়েশন গ্রাফ কিভাবে এটা করছো? দিস আর কল্ড জেনারেল ইকুয়েশনস, ঠিক আছে? মানে তুই কোন ক্লাসে রে কফি? 9 so you will pretty soon learn that there are something called general equations, ঠিক আছে? General equation of a quadratic curve is like this or like this, মানে a smiley face or a sad face, ঠিক আছে? এটা আমরা এমনি শিখছি স্মাইলি ফেস আর স্যাড ফেস দিয়ে, ঠিক আছে? তো এটাকে বলে জেনারেল ইকুয়েশনস। এটা তোমরা খুবই শীঘ্রই শিখে ফেলবে। আচ্ছা আয়ান, তুই পজিটিভ এক্স স্কোয়ারের গ্রাফ আর নেগেটিভ এক্স, পজিটিভটা তো দেওয়াই আছে, নেগেটিভটা একটু পাশে রাখতো। হ্যাঁ, তো পজিটিভ এক্স স্কোয়ারের গ্রাফ যদি হয়, যদি এক্স স্কোয়ারের ওই যে এ দেখতেছোস না তোরা, এর ভ্যালু যদি প্লাস সামথিং হয়, মানে গ্রেটার দেন 0, তাহলে স্মাইলি ফেস আলা একটা গ্রাফ হবে। পজিটিভ মানে হ্যাপি বা স্মাইলি ফেস, সামথিং রিলেটেড টু দ্যাট, এমনি আমরা মনে রাখছি সারা জীবন। তো আর এর ভ্যালু যদি নেগেটিভ হয় বা লেস দেন 0 হয়, তাহলে স্যাড ফেস হবে, ঠিক আছে? স্যাড ফেস স্টাইলের একটা গ্রাফ হবে। দিস আর কল্ড জেনারেল ইকুয়েশনস অফ আ গ্রাফ। তো ইউ ডোন্ট অ্যাকচুয়ালি নিড দ্য ভ্যালুস টু ড্র জেনারেল ইকুয়েশনস। সো ইয়া, ইউ ক্যান কন্টিনিউ ফ্রম দেয়ার। আর কোনো কোয়েশ্চেন আছে? বলতে থাকিস মাঝখানে। সো ইয়া, আগা। সো এখন এই পজিটিভ ম্যাক্সিমাম মিনিমাম এইসব গ্রাফ ভিয়েটাস থিওরেমের জন্য দরকার নেই। সো কন্টিনিউইং, আমি যে এ দিয়ে পুরো ইকুয়েশনটা ডিভাইড করলাম, what this does is
it basically makes the graph look something like this. Assuming J A is positive, it will make it look something like this. The graph will be stretched out, কিন্তু আমাদের যে relevant point আছে x-axis এর intersection, those will remain the same. So আমরা বলতে পারি যে এই ইকুয়েশনের জন্য x এর ভ্যালুস যা আসবে আর এই ইকুয়েশনের জন্য x এর ভ্যালুস যা আসবে, those will remain the same. And that we are assuming যে এই দুইটা এক্সপ্রেশন যেটা লিখলাম, these are equal. মানে x squared minus p plus q x plus pq will be identical to, a symbol means it's an identity, or these are the same thing, x squared plus b by a x plus c by a. এখন we do something called relating coefficients. Can I see it's the same here, x squared coefficient দুইটারই 1, so এটা গেল. Now coming to the important part, we have x এর coefficient here and x এর coefficient here. এখানে x এর coefficient হচ্ছে minus p plus q, এখানে x এর coefficient হচ্ছে b over a. Since we are assuming যে দুইটা equation similar, তার মানে x এর দুইটা coefficient ও equal হবে, meaning আমরা বলতে পারি যে minus p plus q equals b by a, or p plus q equals minus p by a. This is one of your relevant formulas, Vieta's theorem থেকে, যে the sum of the roots equals the coefficient of x in this equation, where x squared coefficient is 1. The next relevant formula you get is the constant term, মানে x এর সাথে যেটা কোনো রিলেশন নাই, this thing pq, আর এখানে constant term is c over a. So doing the same thing, we get pq equals c over a. This is your second relevant formula. সবাই বুঝছে এটা? সবাই কিছু বুঝছিস এটা বলা? Yes, ভাইয়া। আচ্ছা, গ্রেট। আর অন্য নাফিসার আসছেন তো সবাই বল আগে যে অনেক তাড়াতাড়ি বিষয়টা যদি মনে হয়ে থাকে, ইউ ক্যান আস্ক আস টু স্লো ডাউন। ডুইং টু সলভ দ্য সাইমালটেনিয়াস ইকুয়েশন, না সাইমালটেনিয়াস ইকুয়েশন সলভ করার কিছু নাই, এটা দুইটা রেলেভেন্ট ইকুয়েশন। মানে হলো একটা হলো পি কিউ যেটা একসাথে, ওটা হলো যে রুটসগুলো পাবো ওই রুটসগুলোর প্রোডাক্ট, যেটা প্রোডাক্টের বের করার একটা ফর্মুলা, আলাদা ফর্মুলা ওটা। আর পি প্লাস কিউ যেটা, এটা হলো রুটসের সামেশন বের করার আলাদা একটা ফর্মুলা, টু আর সেপারেট ফর্মুলা। একটা এক্সাম্পল দিয়ে বুঝাবো তাহলে ইজি হবে? হ্যাঁ, একটা এক্সাম্পল দিয়ে দেন। আচ্ছা, so say we have this equation, 2x squared plus 16x minus 5 equals to 0. Say for example কোন একটা math you have to find the sum of their roots, and the product of the roots. So looking back on our formula, we have to first make sure যে আমরা যে quadratic দিয়ে কাজ করব এটার x square coefficient is 1. এখানে x square coefficient is not 1. So what do we do to make it 1? We divide the whole thing by 2 যাতে এটা 1 হয়ে যায়। যদি আমরা পুরোটা 2 দিয়ে ডিভাইড করি, we get x square minus 8x plus 8x minus 5 by 2 equals to 0. Okay, সবগুলা টার্ম আর কি 2 দিয়ে ডিভাইড করলাম। Then we have to find the sum of the roots. Sum of the roots এর ফর্মুলা আমরা জানি যে p plus q, p and q are the roots, is equal to minus b by a. এখানে a in this case, but তুমি যদি a equation ও রিলেট করতে চাও, it's the same thing. b হচ্ছে 8, a হচ্ছে 1. So আমরা যদি p আর q ধরি এটার roots, তাহলে the sum of the roots will be minus b, which is 8 divided by 1, or minus 8.
So the sum of the roots is minus 8. Looking back on the product of the roots which is c by a. C is the constant term, in this case minus 5 by 2. So pq, or the product of the roots, equals to minus 5 by 2 over 1 or minus 5 by 2. এই একই ফর্মুলা তুমি যদি x স্কয়ারটা ডিভাইড না করে directly এখান থেকে করতে চাও, it's the same thing. P plus q will be minus b by a, which gives you minus 8. And pq হচ্ছে minus 5 by 2, which is, well, minus 5 by 2 or minus 2.5. That's how you apply Vieta's theorem for quadratics. এখন বুঝছো সবাই? সো ভিয়েটাস কিন্তু বেসিক্যালি ইজ এ শর্টকাট আর কি। তোমাকে একটা কোয়াড্রেটিক ইকুয়েশন তোদের দেওয়া, কোয়াড্রেটিক ইকুয়েশন থেকে একটা মানে ইটস আ পার্ট অফ আ বিগার ম্যাথস আর কি। তখন একটা বিগার অলিম্পিয়াডে একটা বিগার প্রবলেম থাকবে, তখন কোনো এক কারণবশত ইউ মাইট নিড আ কোয়াড্রেটিক ইকুয়েশনের সাম। তো ওইটা যখন আসবে তখন ইউ ইউজ দিস, মানে টু সেভ টাইম আর কি। যদিও টাইম অনেক থাকে, ঠিক আছে, বাট ইউ নো থিঙ্ক করার জন্য মানে আসলে মানে ইট গোজ বাই ইন আ ব্লিঙ্ক অফ এন আই, ঠিক আছে। তো অনেক থিঙ্ক করার সময় থাকে, তো ক্যালকুলেশনের টাইম যত শর্ট করা যায় তত বেশি থিঙ্ক করার টাইম পাওয়া যায়। তো এইখানে দিস ইজ বেসিক্যালি আ শর্টকাট। তাহলে তোমার আর কোয়াড্রেটিক ইকুয়েশনের ইটা করা লাগতেছে না, মিডল টার্মটা করা লাগতেছে না। ও হ্যাঁ, সবচেয়ে বড় প্রবলেম হলো যখন অনেক সুন্দর রুট থাকে না, ঠিক আছে, অনেক বিশ্রী রুট থাকে, লাইক 2/3√5, ঠিক আছে, এরকম রুট থাকে এক একটা, প্লাস মাইনাস 2/3√5 এরকম একটা রুট থাকে। তো ওইসব বিশ্রী জিনিস যখন আসবে তখন একটা আলাদা ফর্মুলা ইউজ করতে হয়। ডু ইউ নো দিস ফর্মুলা? x is equals to minus b plus minus b square minus 4ac by twice a. Quadratic formula. হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটা কে জানো না? আই নিড টু নো কে জানো না, মানে যে জানো না তার সেটা জানাটা। আচ্ছা, দ্যাট ইজ ফ্রম ক্লাস 7 এর পোলাপান এটা জানে না। আচ্ছা, সো এইটাও জানতাম না। হ্যাঁ, তুই 11 এ পড়ছ না? হ্যাঁ, এইটাও জানতাম না। 8 এর মানুষও জানবে না, 9 এরও হইতেছে কি যখন কোয়াড্রেটিক্স হবে তখন জানবে। ও হ্যাঁ, ডিসক্রিমিনেন্টস পড়ানোর সময়। আচ্ছা, ওকে। Do I show how this formula comes about? না, এই ফর্মুলা কামস অ্যাবাউট এর বিষয়টা হলো, আচ্ছা আচ্ছা, ওই এই জিনিসটা নিয়ে ডিসকাশনে গেলে আমরা সমস্যা নেই, উইল কিপ অ্যানাদার ডিসকাশন ফর দিস, কোনো প্রবলেম নেই। বাট এইটা ওইটা যেহেতু একটা মানে কি বলবো, একটা এক্সেপশন আর কি, মানে একটু ডিভিয়েটেড ফ্রম আওয়ার মেইন টপিক অফ ডিসকাশন, ওইটা সমস্যা নেই, ওটা আমরা আরেকবার কথা বলে নিব। বাট এইটুক যেগুলো মানে নন এক্সেপশনাল আর কি, যেগুলো নর্মাল আর কি, যেগুলো নর্মাল একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া, ওইটার রুটস থেকে আমরা ভিয়েটাস ইউজ করতে পারবো। এইটুকে কে ক্লিয়ার না? ও বাই দ্য ওয়ে, ইউ পিপল ক্যান মানে লেট পুট ডাউন ইউর হ্যান্ডস, মানে যদি আদিল তুই কি ক্লিয়ার না, নাকি লাস্ট কোশ্চেন আনসার দিচ্ছিস? আমি শিওর না। ক্যান এনিবডি হিয়ার মি? আমি শোনা যাচ্ছে না আমারে? হ্যাঁ, শোনা যায়। আচ্ছা, ফ্যান্টাস্টিক। তো মানে কেউ যদি এইটুক না বুঝে থাকিস তাহলে বল। মানে বেসিকলি একটা কোয়াড্রেটিক ইকুয়েশন দেওয়া থাকবে, সাম বের করতে হলে মাইনাস বি বাই এ। আর By the way, হ্যাঁ বল। Vieta's theorem doesn't only apply to quadratics, শুরুতে যা বললাম, Olympiads এ যা আসে, it's never usually limited to quadratics, মানে আরো হায়ার ডিগ্রি ইকুয়েশনস এর জন্য আসতে পারে, যেখানে x এর পাওয়ার is 3, 4 and so on, ওগুলোর জন্য এই ফর্মুলাগুলো gets a little more complicated, but the derivation is the same. The roots এর terms এর ইকুয়েশনটা we relate to the general equation and get these formulas. ওই ডেরিভেশনস গুলো কি দেখাবো, নাকি do you guys want to find it out yourself? Can you show a problem where we need the sum and the product of the roots instead? Consider the roots individually. Okay. Wait, let me find something. আচ্ছা, তো ও যতক্ষণ এই জিনিসটা খুঁজতেছে ততক্ষণে আমি বলে নিই যে এখানে আমরা যে বেসিক ডিসকাশনটা করতেছি অফ দিস,
এখান থেকে যখন মানে যেমন আমার আই রিমেম্বার আমার এইটা লাগছিল হলো যখন আমি থাইল্যান্ডে গেছি, আই ওয়েন্ট ফর আইটিএমসি থাইল্যান্ড যেটা, তো ওইখানে আমাদের স্কুল থেকেই নিয়ে গেছিলো, তো ওইখানে আমার এই জিনিসটা অনেক দরকার পড়তো আর কি। এই জিনিসটা তখন আই 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 হ্যাড টু ফাইট উইথ টাইম আর কি, খুব বাজে অবস্থা ছিল টাইমের, তো তখন আই নিডেড টু ইউজ দিস, বাট আই ডিড নট নো। পরে আয়ানের কাছ থেকে শিখতে পারছি যে আচ্ছা দ্যাটস দ্য কেস, তো এরকম করে ইট উড হ্যাভ সেভড মি আ লট অফ টাইম বাট ইট ডিডন্ট। তো মানে তখন আমি ধরা খেয়ে গেছি। তো এইটাই বলার চেষ্টা করছি যে যদি এই জিনিসটার ডেরাইভেশনটা বুঝলে নিজেই পারবা এক্সাম হলে, আর যদি না বুঝতে চাও তাহলে মুখস্থ করবা যে মাইনাস বি বাই এ হলো সাম আর সি বাই এ হলো প্রোডাক্ট, মানে দ্যাটস লিটারালি ইট, আর কিছু নাই। খালি কোয়াড্রেটিকের জন্য বাই দ্য ওয়ে, এটা খালি কোয়াড্রেটিকের জন্য, কিউবিকের জন্য ডিফারেন্ট হবে অ্যান্ড সো অন অ্যান্ড সো ফোর্থ। এখন ওই কিউবিকের জন্য ওটা কিউবিকের জন্য কি দেখাবি আয়ান, নাকি আপাতত বেসিকটাই থাকি একদিনে এত মানে? কিউবিকের জন্য মানে ইটস দ্য সেম ডেরিভেশন, আমি ফর্মুলাগুলো লিখে দিতে হ্যাঁ পারি। ফর্মুলাটা দে, যে ফর ax cube plus bx square plus cx plus d equals to 0 যদি হয়, তখন we are assuming যে p q r হচ্ছে the roots. So এটা যদি ইউজ করি তাহলে we get p plus q plus r equals to minus b over a, pq plus qr plus pr equals to c over a, and pqr equals to minus d over a. হ্যাঁ, সো বেসিক্যালি দুইটা প্রায় সিমিলার একদমই, ঠিক আছে, মানে সামটা একেবারেই সিমিলার, মানে একদম সেম আর কি, সিমিলার কি বলতেছি, একদম সেম সামটা। আর এরপরে এই সেকেন্ড ফর্মুলাটা কি আয়ান? সেকেন্ড ফর্মুলাটা হচ্ছে বেসিক্যালি ইট রিলেটস এই x এর কোএফিসিয়েন্ট টু দ্য রুটস, মানে প্রত্যেকটা কোএফিসিয়েন্টের রিলেশন টু দ্য রুটস আর কি ভিয়েটাস থিওরেম দিয়ে বের করা যায়। ইটস বেসিক্যালি ইট। আচ্ছা, আর সবগুলার সামেশন যদি চাই তাহলে হলো মাইনাস ডি বাই এ, সবগুলোর প্রোডাক্ট ইজ মাইনাস সবগুলোর প্রোডাক্ট, রাইট, মাইনাস ডি বাই এ। তো মানে বাই এ জিনিসটা মোটামুটি সব জায়গায় হচ্ছে, মানে দ্যাটস আ কমন থিং আর কি, না? হ্যাঁ হ্যাঁ, তো এইটাই মানে মানে আমি যেটা থিঙ্ক করতেছি সেটাই আউট লাউড বলতেছি সবাইকে, বিকজ মানে দ্যাটস হাউ ইউ ফাইন্ড প্যাটার্নস আর কি। তাহলে তো অনেক কিছুই মুখস্থ করা লাগে না, ইউ ক্যান লাইক আন্ডারস্ট্যান্ড। আর এটার ডিরাইভেশনটা ওই সেম, মানে একটা ডিরাইভেশন থেকে ডিরাইভেশন তো লাগবে না, বাট সব কিছুরই ডিরাইভেশন জানা ভালো। ইটস লাইক মানে তোমাকে একটা দের ইজ আ সুইমিং পুল, তোমারে আমি লাথি মেরে সুইমিং পুলে ফালাই দিলাম, এবার বললাম যে তুই সাঁতরায় দেখা আমারে, ঠিক আছে? তো তুমি যদি সাঁতার না যাই না 4-5 বার ডুবানি চুবানি খাও, এরপর এক পর্যায়ে সাঁতার পেরে যাবা, ঠিক আছে? দ্যাটস হোয়াট মাই মম টোল্ড মি, যে তারা যখন শিখছে ছোটবেলায় তো এরকম হয়েছে। বাট মানে টু নো হাউ টু সুইম ফার্স্ট মেক্স ইট দ্য প্রসেস ইজিয়ার, ঠিক আছে? সো ইয়া, দ্যাটস বেসিক্যালি ইট। তো ওই যে একটা ম্যাচ দেখায় ফেলা আয়ান, ওই যে যেটা মানে তুই আজকে বের করলি ওটা দেখাইতে পারিস, নাইলে ওই যে আমি যেটা তোকে দিছিলাম ওটাও দেখাইতে পারিস। ওইটা তো एग्जांपल হিসেবে ইউজ করে ফেললাম। আচ্ছা, তাহলে তুই যেটা দিছিস ওটা দেখ আমাকে। আই ক্যান ফাইন্ড আরেকটু মানে অ্যালজেব্রা আর কি খাটানোর জন্য। হ্যাঁ, মানে তাহলে একটা एग्जांपल দে এখন, লাইক 1 মিনিট আছে, পিপল ক্যান লাইক গিভ দ্য অ্যানসারস আমাকে, মানে এটার জন্য একটু সময় দেই cuz this might come off as a little complicated শুরুতে। হ্যাঁ, অফ কোর্স ডেফিনেটলি, বাট মানে ইউ ক্যান ট্রাই দিস আউট এন্ড আনসারটা তোরা আমাকে চ্যাট বক্সে দে। Say for example there is a quadratic equation যেটা 3x squared plus 2x minus 4 আর বলা আছে যে this has roots alpha beta and gamma or pqr যেটা pqr, হ্যাঁ, দুইটা roots quadratic alpha and beta। হ্যাঁ, এখন you are told to find the value of alpha squared plus beta squared। কেউ এই ভ্যালুটা বের করতে পারবে? By using Vieta's formulas. ও আমিও বের করি, দাঁড়া।
ভাই is it 28/9? Right. Shall I keep trying? Some people already answered, so তানজিল আনসার কি বলছিলি? 28/9. হ্যাঁ 28/9 ইজ কারেক্ট। Nice. nice. ম্যাথসটা খুব ভালো লাগছে আমার কাছে। ম্যাথসটা it was reminded me of class 7. Olympiader Math 7 ঝামেলা। মানে এগুলো হয় যে ছোটবেলায় algebraic manipulation, এই একই ফর্মুলাস দিয়ে মানে we can derive more মানে expressions like this quadratic থেকে I guess next ক্লাসে সময় next সেশনে সময় থাকলে দেখাতে পারবো। Oh, thank you, Mr. Ayan, sir. So I'm leaving. Thank you, everyone. It was a nice class. I enjoyed the class a lot. thank you miss. Bye, Bye. dear. Ismail, thank you. Bye-bye. thank you Thank miss. you, everyone. thank you for joining. Okay. নাফি স্যার আমাদের কি থাকতে হবে নাকি ইসমান আর আয়ান থাকবে? স্যার নাফি। মিস আমি একটু থাকবো, ওদের সাথে একটু কথা আছে আমার। আচ্ছা ঠিক আছে, আই এম লিভিং স্যার। বাই স্যার। তাহলে আমরা কোয়েশ্চেনের আনসারটা দেখাই দিই। ইটস লাইক 5 minutes অফ আমরা, বাট থ্যাংক ইউ ফর স্টেইং যারা যারা এখনো আসো। আমরা ওই রেকর্ডিংয়ের জন্য 5 মিনিটটা লেট না হলে হয়ে যেত আর কি। তো দ্য ওয়ে আই ডিড ইট ইজ আমি হলো আগে a + b হোল স্কোয়ারের ফর্মুলাটা লিখছি, যেটা আমরা সবাই জানি a + b হোল স্কোয়ার। ঠিক আছে, এই জিনিসটা কে জানো না এটা বলো আগে। এইটা কে না জানে এটা আমার একটু জানার খুব দরকার আছে। এটা ক্লাস 5 এ শেখানো? ক্লাস 5 এ না 7 এ শেখানো হয়, 6-7 এ শেখানোর কথা। এটা যদি কেউ না জানা 7 এ শেখায়। হ্যাঁ আমার জানার খুব দরকার আছে এটা কে মানে জানো না। সো ইয়েস, তো যদি 7 এ শেখানো হয় তাহলে ইটস ফ্যান্টাস্টিক। তো আমি এই জিনিসটা লিখছি। এখন এখানে দেখো তো একটা প্যাটার্ন আছে, কিন্তু a² + b² এর ভ্যালু বের করতে বলছে। তো মানে দ্য থিং ইজ দ্যাট তোমার এটাকে সাবজেক্ট বানাইলেই হয়ে যায়, মানে তোমার এটাকে ইকুয়াল টু দে, এমনি করে আলাদা মাইনাস দেওয়ার কোনো দরকারই নেই। ইকুয়াল টু দিয়ে ওই ম্যানিপুলেশনটা সুবিধা হবে, ইকুয়াল টু দিয়ে দে।
ইকুয়াল টু a প্লাস বি হোল স্কোয়ার দে। হ্যাঁ, তো এইটা তো ইকুয়ালস এটা তো সবাই জানো। এখন ইউ নিড টু মেক a স্কোয়ার প্লাস বি স্কোয়ার সাবজেক্ট, মানে তোমার এইটার ভ্যালুটা দরকার। তো a স্কোয়ার প্লাস বি স্কোয়ারকে সাবজেক্ট বানায় আমরা মাইনাস টু এ বিটাকে প্লাস টু এ বিটাকে ওই পাশে পাঠিয়ে দিলাম, তো মাইনাস হয়ে গেল। এখন ইউজিং ভিয়েটাস থিওরেম উই ক্যান অ্যাকচুয়ালি ফাইন্ড আউট a প্লাস বি এর ভ্যালুটা কি। এটা তো মাইনাস বি বাই এ, আর a ইন্টু বি এর ভ্যালুটা কি এটাও আমরা বের করতে পারি। এরপর জাস্ট বেসিক ইউ জাস্ট ইনপুট দ্য ভ্যালুস, হয়ে গেল। এখানের আনসারটা আসে হলো মাইনাস টু বাই থ্রি হোল স্কোয়ার আর মাইনাস টু ইন্টু মাইনাস ফোর বাই থ্রি, সো এইটা আসে 28/9। ঠিক আছে, সো এইটা যেমন ইট ওয়াজ অ্যান ইন্টারেস্টিং টেক অন থিংস। তো এরকম ম্যাথস কিন্তু আসবে আমাদের মান্থলি অলিম্পিয়াড, যেটা আমাদের মানে ফ্ল্যাগশিপ অফ আওয়ার ক্লাব আর কি, আমাদের ক্লাবের মেইন যে অ্যাট্রাকশনটা মান্থলি অলিম্পিয়াডের মধ্যে এরকম কিছু ম্যাথস থাকবে। সো বি রেডি ফর ইট। অ্যান্ড কনসেপ্টসগুলা যেহেতু এখন ম্যাথস করলে কনসেপ্ট ক্লিয়ার হয়, তো ভিয়েটাস থিওরেম নামটা মনে রাখো। ইফ ইউ ওয়ান্ট তোমরা ইউ ক্যান সার্চ ইট আপ। আর রিসোর্সেস যা লাগবে এটা বোঝার জন্য যতটুকু ইজিভাবে আমরা দিয়ে দিব, ইভেন ইফ ইউর ইন ক্লাস 7 এটা বুঝতে কোনো প্রবলেম হবে না, আই হোপ। আর তোমরা যদি এখানে মানে যদি ভিডিও দেখার পরে রিসোর্সেসগুলো ঘাটার পরে যদি না বুঝো, অফকোর্স উই আর দেয়ার। সো এনিওয়েজ আমরা প্রায় 7 মিনিটস টাইম বেশি নিয়ে নিছি। থ্যাংক ইউ সো মাচ ফর স্টেইং। ঠিক আছে, ভালোই লাগে। তো এখন আমাদের মোটামুটি আজকের ডিসকাশনটা এখানে শেষ। সো আমরা রিসোর্সেসগুলো দিয়ে দিব, নো প্রবলেম।